আজকে চলে গিয়েছিলাম পাঁশকুড়া থানার অন্তর্গত পদ্মাপুর দরবার শরীফ। আর গাইস জুম্মাপড়তে যে আমাদের সঙ্গে এরকমটা হবে আমরা কখনো কল্পনাও করিনি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বন্ধুরা এসে গেল ভাই, বাইকে হয়ে চলে গেলাম ভাই। এই বন্ধুটার জন্য কতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হলো। তো দেখতেই পাচ্ছ রাস্তায় আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে পড়ার পথে দেখতেই পাচ্ছ চার সাইডে জঙ্গল। হ্যাঁ ভাই সত্যি জঙ্গলে ভর্তি, দেখতে পাচ্ছ চার সাইডে গাছপালা, পুরো ফাঁকা রাস্তা, একটা মানুষজন নেই। আর ভাই অনেকটা আসার পর ফাইনালি রেলগেট পড়ে গেল। আর রেলগেটে ভাই ট্রেন ছিল না, যার কারণে রেলগেটটা মানে খোলাই ছিল, যার কারণে আমরা ফাটাফাট রেলগেট ক্রস করে মেন রোডে উঠে গেলাম। হ্যাঁ গাইস মেন রোড মানে পদ্মাপুরের কাছাকাছি এসে যে আমরা আমাদের গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার কারণে তেলটা ভরে নিলাম। আর তেল ভরার সময় আমার বন্ধু বলে একটু আমার ফটো ভিডিও তুলে দে। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি পদ্মাপুরে এন্ট্রি লিভার পর ভিউটা খালি দেখো, চোখ শোনানোর ইচ্ছাই করবে না। তো অনেকে এখানে নামাজ পড়তিছে। তো এখানে ফাইনালি মানে ভিউটা দেখার পরে মানে আমার একদম মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর। তো ফাইনালি আমরা একটু ঘুরতে এলাম, দেখি না ফটো টটো তোলার জন্য। তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর মাদ্রাসা এখানে, আর মাদ্রাসার ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতেছে, কতটাই ভালো লাগতেছে। আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ ফটো তোলা শুরু করেছে, মানে যেখানেই সুযোগ পাই সেখানেই ফটো তোলা শুরু করে। আর শেষকাল এমন এমন মানুষের সঙ্গে আমার দেখা হয়ে যায় কি বলবো, মানে বলার বাইরে। তো একটু নামাজ পড়ে নিলাম, নামাজ পড়ার পর ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি ওখানে শশা খেতে চলে এলাম। হ্যাঁ গাইস শশা খেতে চলে এলাম, আর শশাটা এতটাই টেস্টি ছিল কি বলবো। অনেকক্ষণ দাঁড়ানোর পর, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে খিচুড়ি দিল আমাদেরকে। আর খিচুড়ি খাওয়ার পর চলে গিয়েছিলাম মাজারটা জিয়ারত করার জন্য। হ্যাঁ মাজারটা তো জিয়ারত করা দরকারই ছিল, কারণ মাজার না জিয়ারত করলে আসাটাই আমাদের বেকার। তো ফাইনালি দেখতেই পাচ্ছ মাজার জিয়ারত করে চলে গেলাম আমরা আমার একটা বন্ধুর মামাদের ওখানে। আর মামাদের ওখানে যাওয়ার পথে মানে কি বলবো, জি আমার একটা বন্ধুর সঙ্গে এমনভাবে দেখা হয়ে যাবে আমি কোনো কল্পনাই করিনি। আর আমার বন্ধু আমাকে কোনো মতেই ছাড়ছে না, বলে ভাই তোমাকে বাড়িতে যেতেই হবে। আর আমাদের সঙ্গে এইরকম শেষমেশ কাণ্ড ঘটে যায়।